হয়তো অনেকেই জানে শুনেছে। আমার মন্দ স্বভাব, আরে জেনেও তুমি কেন চাইলে আমারে, এই আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমারও রঙে, আমি তো ভুলে থাকি আমারও রঙে, তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে। অবহেলা পেও তুমি, অবহেলা পেও তুমি, রাখো আমায় যতন করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। চমৎকার। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটু ক্যামেরায় তাকাবেন আপনি। এখনকার গানগুলি যে আসে, আসলে আপনার কণ্ঠ আমরা ডাইরেক্ট শুনতেছি, আসলে ভালোই লাগতেছে, কিন্তু এখনকার যে শিল্পীরা আসলে গান গাচ্ছে কিন্তু যখনই স্টেজে পারফর্ম করে কিন্তু কণ্ঠের সাথে মিল নাই। তারপরে যখন একটা ইউটিউবে গান আসে তখন অনেক মিউজিক দিয়ে অনেক কিছু দিয়ে কম্পোজার করে তারপর গান গায়, আসলে এই মিল যে থাকে না, তাদেরকে আসলে পুরস্কার দিচ্ছে, তাদেরকে নিয়ে মানুষ বাহবা দিচ্ছে, আসলে এটা নিয়ে কি করবেন? যেমন আপনার কণ্ঠটা ডাইরেক্টলি আমরা শুনছি, খুব ভালো হয়েছে, লাইটের সামনে দিয়ে না। এখন সেটা মানে এমন একটা যুগ হয়ে গেছে যেটা হচ্ছে মানুষ সবাই মানে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভিটিস, সো কে কি বলছে, কে ভুল গান গাচ্ছে, কার ভয়েস কেমন, কে কোন টাইপের গান মানে গেয়ে ভাইরাল হচ্ছে, এগুলা আসলে মানুষ এখন অটোমেটিকলি বুঝে যায়। এটা আসলে নতুন করে কিছু বলার নাই, কারণ আমি তো বললাম যে এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াচ্ছে, মানে ছোট বড় সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। দ্যাটস ওয়াই এখন এখানে আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি এই না। জন্য কি আসলে যারা অরিজিনাল কণ্ঠের গানের শিল্পী, যেমন আপনি এই যে গান গাইলেন মিউজিক ছাড়া, এরা কি হারিয়ে যাচ্ছে? ভালো ভালো শিল্পীগুলি কি হারিয়ে যাচ্ছে কিনা? অনেক সময় অনেকে দেখেছি অনেক টাকার বিনিময়ে অনেক ভালো ভালো জায়গা থেকে টাকার বিনিময়ে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, কিন্তু তাদের যখন একটা স্টেজ পারফর্ম করার পরে বাইরে যখন ইন্টারভিউ না হয়, তাদের কণ্ঠ অরিজিনাল, তারা বলতেছে গলা ভাঙা, এই টাইপের প্রশ্ন এইভাবে। আচ্ছা, আপনি খুব মূল্যবান একটা কথা হ্যাঁ, একটু ক্যামেরায় তাকাবেন। খুবই মূল্যবান একটা কথা বলেছে ভাইয়া। বাপি ভাই যারা মানে রিয়েল ভয়েসে গান করছে উইদাউট অটোটিউন ছাড়া, তারা কি আসলে ভালো প্ল্যাটফর্ম কেন পাচ্ছে না? খুব ভালো একটা প্রশ্ন করেছে। তো এইখানে এখন মানুষ হচ্ছে বাইরে ভাইরালটাকে বেশি মানে চুজ করে, যে ও ভাইরাল তার মানে ও শিল্পী, ও ভাইরাল তার মানে ও অ্যাক্টর। মানে এই জিনিসটাকে আমাদের মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। যারা আমরা শ্রোতা আছি, কে ভালো গান করছে, কে ভালো কাজ করছে, ওই জিনিসটাকে আমরা দেখবো, যে জাজমেন্ট করে দেখবো যে আসলে সে কোথা থেকে, তার কোয়ালিটিটা কি। এই জিনিসগুলা আপনারা যদি রিয়েলাইজ করতে পারেন, দ্যাটস ওয়াই আমার মনে হয় যে যারা পিছিয়ে আছে আপনারা যদি তাদেরকে তুলে ধরেন, তাহলে হয়তো মানুষের সামনে তারা নিজেকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে, যে না, সে তো ভালো গান গাচ্ছে, তাই না? আমরা শেষ করে দিব আপনার সোনাইচান পাখি আমরা বাড়ি সিদ্দিকের সেই গানটা, যেটা শুনলে আসলে মানুষের হৃদয়ে পানি চলে আসে।